গাইস সকাল হয়ে গেছে আর এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে এখানে পটলদা চলে আসলো আর এদিকে জগা। এখন আমরা তিনজন মিলে যাব কোথায় চা খেতে। তো পটলদা তো জানোই খুব ভালো দাদা। তো আজকে সকাল থেকে কি কি করলি সেটা বল। সকাল থেকে চা খেলাম এইমাত্র, তারপরে ওই যে বৌদি খাওয়ালো, ওই যে বৌদিকে দেখা, ওই যে বৌদি চা খাওয়ালো। মামি আজকে চা খাইয়ে দিয়েছে। আর তুই এখন কি করবি? এখন কোথায় যাব আমরা? রোডে যাবো চা খেতে। কোথায় যাবো? রোডে রোডে গাইস এখন রোডে যাবো চা খেতে। ট্রিটটা তুই দিবি তো? ট্রিট কে দেবে? আমি দেবো, তুই দিবি। কি না, আমাকে গাড়ি চালিয়ে দিচ্ছে গাইস। আমি যদি গাড়ি চালাতে ভিডিও করবো কি করে বলো? তুই চা না খাইছিস তাহলে কিন্তু খবর আছে। খাবি তো? সত্যি কথা বল। জগা আছে না? আমার হুক মারবি? জগা 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 জগার চায়ের টাকা আজকে জবাই করা হবে। যাই হোক এখন আমরা যাই। গাড়ি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। চলো আমরা এখন বেরাই। বসে পড়েছি গাড়িতে আর এখন জবাই করতে যাচ্ছি জগার। এসছি। চা খাবি তো? চা খাবি তো? না না চালা ভাই, তিনজন মিলে না না চালা চালা চালা। ভালো লাগতো তো আমার গাড়ি চালাতে। চালা তুই, ওই যে ভিডিও আমি ভিডিও করবো তো। পারে জগা, সব পারে। এখন চা খাবি তো? জগা চা খাবি তো? এই জগা চা খাবি তো? খাওয়াবি তুই, আমি না। তুই কাজ করছিস আর আমি খাওয়াবো? অবশ্যই তুই খাওয়াবি। কেন ভাই? আমি তো কাজ করছি না, তুই কাজ করছিস। কি হয়েছে তোর? পয়সা তোর কাছে বেশি, আমার কাছে নেই। গাইজ আমি কোনো কাজ করি না, সারাদিন দেখো আমি পড়ে পড়ে ঘুমাই আর ঘুরে বেড়াই, আর আমার কাছে নাকি পয়সা আছে। সত্যি এখন হিরো বসে পড়েছে। বেরিয়ে পড়েছি গাইজ, দোয়াশা দোয়াশা ভরা রাস্তাতে নেমেছে বাজ পাখি কালীঘাটে। তারপরে লাইন ভুলে গেছি। যাই হোক দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চা খাবো জগার টাকায় নাহলে পটলদার টাকায়, জানি না আমাকেই না জবাই করে দেয়। কি বলবো, কিছু বলার নেই, এদের উপর ভরসা করা যায় না। এইদিকে দেখতে পাচ্ছ NH 34 রোড হাইওয়ে, আর এই যে হচ্ছে ঠাকুমার চায়ের দোকান। আর এইখানে দুইজন আর তিনজন মিলে এরকম গল্প করছে, একটা শান্তি কিন্তু আলাদা। গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছি। দুটো চা দাবা। যা কি খাবি জগা? এ জগা খাওয়াবো না কিছু ভাই, পয়সা করি নেই। কেন ভাই সারাদিন কাজ করছিস, খাওয়াবি না? কি বলবো, এরকম বন্ধু থাকার থেকে দাদা হলো 10 টাকা খাওয়াতে পারছি না। আর তুই যা নিবি নিয়ে নে, যা আমি টাকা দিচ্ছি, যা নিয়ে নে। চা তো খাচ্ছি কিন্তু কে বিল দেবে জানি না। কে বিল দিবি তোরা? না না, যে কোনো একজন দিবি, আমার দিকে আঙুল দিবি না, আমার দিকে বলছি আমাকে নাকি বিল দিতে। তোদের এই যে ভিডিওতে নিচ্ছি এই রে, তোদের 10টা মানুষ চিনবে, ঠিক আছে? 10টা মানুষ। ও আমার তো চ্যানেলে সাবস্ক্রাইবারই নেই। আগে দিবি, দিবি তো? সাব্বাস। 5 টাকা লাড্ডু খাওয়া। 5 টাকা লাড্ডু খাওয়াবি? 5 টাকা লাড্ডু খাওয়া। গাইস ওরা বিল দিয়েছে বলে আমাকে আবার গজা নিয়ে আসতে পাঠালো। বললো গজা নেই, তোর টাকাটা হুক মারবে। দেখো খাবড়া খাবড়ি করছে, কামড়া খাবড়ি, কিছু বলার নাই। যাই হোক খাই। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ আড্ডা মারা কমপ্লিট। এখন এই যে দেখতে পাচ্ছ ও এখন কাজে যাবে, আর ও ওর মতো ব্যস্ত হয়ে যাবে মেয়েদের সাথে। আর আমি একমাত্র যে আছি বাড়িতে গিয়ে ল্যাদ খাবো। গাইস বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে এখন কুল পাড়া শুরু হয়ে গেছে। কত টাকা এখন এই ভর দুপুর বেলা কুল পেড়ে কি করবি? এখন মাখা তুই করবি তো? আমি করবো তো। তুই করবি? তুই যা কইরা তুই করবি মাখা, তুই পাত্তাছিস, তোর ভাগ্য ভালো। এই যে কুল পাততে দিচ্ছে না আমাদের, 10টা কুল পাততে পারিনি, কুল পাততে দিচ্ছে না। মেম্বার বেশি না আমাদের, মেম্বার বেশি তো, কিছু বলো। মেম্বার বেশি তো আমাদের, একটু পাকতে দে। এই কাঁচা কুল খেয়ে মিষ্টি হবে না। গাইস গাছে দেখো কত রকম কুল, মানে কত রকম না, কত কুল হয়েছে। তোমরা কি কুল খাবা? তাহলে চলে আসো, এই যে মালকিনের সাথে কন্ট্যাক্ট করে তারপরে কুল খেতে পারবা।
দিয়ে খাইতে হবে বলো মালকিনের সাবস্ক্রাইব টাকা দিয়ে খেতে হবে না, ফ্রিতে খাওয়াবে, খালি চ্যানেলটাকে ফলো করতে হবে। আপনার চ্যানেলের নাম কি? মামনি বিশ্বাস। মামনি বিশ্বাস। তো মামনি বিশ্বাসের একটা পার্সোনাল পেজ আছে, ওখানে ও ফেসবুকে কিন্তু পেজ আছে। তো যারা যারা দেখতে চাও আর কি কুকুর রিলেটেড ভিডিও, তারা দেখতে পারো, অবশ্যই ভালো ভিউজ আসে। কিন্তু আমাদের এখনো ট্রিট দেয়নি। শুনেছি নাকি টাকাও পেয়েছে, কিন্তু এখন আমাদের ট্রিট দেয়নি। মামি আমাদের টাকা দেবা, মানে ট্রিট দেবা কবে? তুমি যে ফেসবুক থেকে আর্নিং করছো, একদিন বাড়িতে বিরিয়ানি বানিয়ে আমাদের খাওয়াও। চলে যাচ্ছ কেন? খাওয়াবা তো? ঠিক আছে, সবার সামনে কিন্তু মামি কথা দিল বিরিয়ানি করে খাওয়াবে আমাদের, কারণ মামির ফেসবুক থেকে আর্নিং হয়েছে। আর এখন কুলমাখা করার জন্য এইটাকে নিয়ে যাওয়া হচ্ছে, মগটাকে। দেখি মগটা, ও বাবা এইটুখানি কুলে তো একাই সাবার করে দেবে। চেহারাটা এরকম রোগা হতে পারে, কিন্তু ও এ দেখো এখনই হাতাহাতি শুট করে দিচ্ছে, এখনই হাতাহাতি শুরু করে দিয়েছে। পাওয়া যাবে না। ফাইনালি কিন্তু কুল মাখা কমপ্লিট হয়ে গেছে। কি করে মাখালো আমি তো দেখিনি, এডিটিং করছিলাম। আর এখন দেখতে পাচ্ছ কিরকম রিয়াকশন দিচ্ছে। কুলটা কিন্তু ও মাখিয়েছে, কারণ ওর লোভটা বেশি। আর এই যে হাবাইতার মতো বসে আছে, একাই সব শেষ করে দিচ্ছে। ওকে এইটুখানি ভাগ দেওয়া হয়েছে, এইখান থেকেও ভাগ দিয়ে ও শেষ করে দিয়েছে। আর এই দেখো কুলের কালারটা দেখো কি লাগছে, একটু টেস্ট করি একটা কুল। হাত দিস না, ঝালে মরে যাবি। দেখেই লোভ লাগছে, দেখেই। একটু হই দে বিশাল ঝাল কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। ঝাল লাগছে, ওর তো অবস্থা খারাপ হয়ে গেছে ঝাল খেয়ে। চোখ মুখ কেমন কেমন ভারভার থেকে ঘাম ঘাম ঝরছে। আজকে কাজ বন্ধ দিয়ে এখন কুলমাখা করছে। গাইস অবস্থা দেখো পুরো খারাপ হয়ে গেছে। বাবা রে, কি অবস্থা খারাপ। পুরো পুরো দেখ লঙ্কা দেখ। ও আঙুলটা চোষ। মশলাটা দিয়ে